জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা কিংবা বৈশ্বিক যুদ্ধ থামানোর কূটনীতি সবখানেই যখন তহবিলের টান, তখনই বিশ্বজুড়ে চলছে ধ্বংসের এক অবিশ্বাস্য প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স বা ICAN এর সর্বশেষ প্রতিবেদন বলছে, গত 2025 সালে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের জন্য হয়েছে রেকর্ড খরচ। অঙ্কটা প্রায় 119 বিলিয়ন বা 11,900 কোটি ডলার। আগের বছরের তুলনায় এই খরচ বেড়েছে প্রায় 17 বিলিয়ন ডলারের। বিশ্বের 9টি পরমাণু শক্তিধর দেশ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে তাদের পরমাণু অস্ত্রাগারকে আরও আধুনিক আর শক্তিশালী করতে। পরমাণু অস্ত্রের জন্য সবচেয়ে বেশি খরচের তালিকায় বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। 2025 সালে এই খাতে আনুমানিক 69.2 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশটি, যা আগের বছরের চেয়ে 12.6 বিলিয়ন ডলার বেশি। অবাক করা বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এই একার খরচ বাকি সব পরমাণু শক্তিধর দেশের সম্মিলিত খরচের চেয়েও বেশি। খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। পরমাণু অস্ত্রে তাদের ব্যয় প্রায় 13.5 বিলিয়ন ডলার। এরপর যথাক্রমে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স। আর দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোও এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, যার মধ্যে সর্বনিম্ন খরচ উত্তর কোরিয়ার 656 মিলিয়ন ডলার। গত 5 বছরের হিসাব করলে দেখা যায় এই দেশগুলো সম্মিলিতভাবে 471 বিলিয়ন ডলার খরচ করেছে শুধু পারমাণবিক অস্ত্রের পেছনে। আশঙ্কার বিষয় হলো, এই দেশগুলোর কেউই এই পথ থেকে সরছে না, বরং আগামী কয়েক দশকে এই অস্ত্র টিকিয়ে রাখার পরিকল্পনা করছে। খুব স্বাভাবিকভাবেই এই প্রতিবেদন এমন এক সময় সামনে এলো যার ঠিক একদিন আগেই স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI সতর্ক করেছিল, পরমাণু শক্তিধর দেশগুলো পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে। বর্তমানে এই 9টি দেশের কাছে সম্মিলিতভাবে 12,000-এর বেশি পরমাণু বোমা বা ওয়ারহেড রয়েছে, যার সিংহভাগই আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। অথচ 2017 সালে জাতিসংঘ পরমাণু অস্ত্র নিষিদ্ধের জন্য প্রথম বৈশ্বিক চুক্তি ট্রিটি অন দ্য প্রোহাইবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স বা TPNW গ্রহণ করেছিল, যেখানে প্রায় 99টি দেশ সই করলেও পরমাণু অস্ত্র আছে এমন একটি দেশও সেই চুক্তিতে সই করেনি। এমনকি 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সর্বশেষ পরমাণু চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদও শেষ হয়েছে নতুন চুক্তি বা নবায়ন ছাড়াই। ICAN এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ খরচ প্রমাণ করে মানবতাকে বাঁচানোর চেয়ে তা ধ্বংস করার হাতিয়ার তৈরি এবং গবেষণায় বিশ্ব নেতাদের আগ্রহ অনেক বেশি। যখন ক্ষুধা, দারিদ্র্য আর জলবায়ু সংকটে ভুগছে পৃথিবী, তখন অন্যদিকে চলছে মানবতা ধ্বংসের এই বিপুল প্রস্তুতি। এই আত্মঘাতী প্রতিযোগিতা শেষ পর্যন্ত বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।